আগামীকাল আমরা জানি সুপ্রিম শুনানি, তার আগে আপনাদের জানিয়ে রাখি আজকের খবর ওয়াকফ নিয়ে কিন্তু হিংসায় উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। আদালতে মামলা বিচারাধীন থাকাকালীন হিংসা বাঞ্ছনীয় নয় এমনটাই বলেছে সুপ্রিম কোর্ট। মুর্শিদাবাদ শুধু নয়, দেশের অন্যত্র হিংসা চলছে। তুষার মেহতার সওয়ালে সুপ্রিম কোর্টের মন্তব্য এটাই, অর্থাৎ যথেষ্ট উদ্বিগ্ন আদালতে মামলা বিচারাধীন থাকাকালীন হিংসা বাঞ্ছনীয় নয় এমনটাই বলেছে সুপ্রিম কোর্ট। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, দেখো, সুপ্রিম কোর্টে আজকে শুনানি চলাকালীন কেন্দ্রের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতের কাছে সওয়াল পর্বে জানান যে রাজ্যের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে যে ধরনের ঘটনা ঘটছে, যে হিংসাত্মক ঘটনা ঘটছে, তাতে আদালতের ওপরে চাপ সৃষ্টি হচ্ছে। এরপরেই উদ্বিগ্ন প্রকাশ করেন প্রধান বিচারপতি সহ 3 বিচারপতির বেঞ্চ। তারা পরিষ্কারভাবে মন্তব্য করেন যে যেখানে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে, এখনও পর্যন্ত এই মামলার সংখ্যা সুপ্রিম কোর্টে প্রায় 140টি, অর্থাৎ যেখানে এই এতগুলি মামলা বিচারাধীন রয়েছে, সেক্ষেত্রে এই ধরনের ঘটনা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ নয়, দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই ওয়াকফ নিয়ে আন্দোলন চলছে বা বিক্ষোভ চলছে, তা সঠিক নয় বলে মন্তব্য প্রধান বিচারপতি সহ 3 বিচারপতির বেঞ্চের। প্রধান বিচারপতি এই মন্তব্য করতে গিয়ে পরিষ্কার জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে তা নিয়ে আদালত যেমন উদ্বিগ্ন, দেশের সর্বত্র যে বিক্ষোভ চলছে সেই বিক্ষোভ নিয়েও আদালত যথেষ্ট উদ্বিগ্ন। আইনজীবী মহল মনে করছে যে সারা দেশ জুড়ে যে ওয়াকফের সংশোধনী বিল 2025-এর যে বিলকে প্রতিবাদ জানিয়ে যে বিক্ষোভ আন্দোলন চলছে, তা যেহেতু সুপ্রিম কোর্টের নজরে এসেছে, তাই সুপ্রিম কোর্ট তড়িঘড়ি এই মামলার শুনানি দ্রুত করার প্রচেষ্টা চালাচ্ছেন। তার কারণ, আজকে সুপ্রিম কোর্ট যখন অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেন, তারপরেই কেন্দ্রের আইনজীবী সেই বিষয়ে আপত্তি তোলেন এবং আদালতের কাছে আরও বেশ কিছু সওয়ালের সময় চান। তখনই কেন্দ্রের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতার এই আপত্তি বা এই আবেদনের প্রেক্ষিতে আপাতত সুপ্রিম কোর্ট তার অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ, অর্থাৎ অন্তর্বর্তীকালীন যে রায়, সেই রায় কিন্তু থেকে কিছুটা সিদ্ধান্ত থেকে তারা বিরত থাকেন এবং তড়িঘড়ি আগামীকালই বেলা 2টোর সময় এই মামলার পুনরায় শুনানির জন্য দিন ধার্য করেছেন। শুধু তাই নয়, আগামীকাল বেলা 2টোর সময় এই মামলার শুনানি শুধুমাত্র হবে যে সুপ্রিম কোর্ট যে 3টি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন রায় দিয়েছে, তার উপরেই কিন্তু মামলার শুনানি হবে। সেই অন্তর্বর্তীকালীন রায়গুলি হলো যে সুপ্রিম কোর্ট ইতিমধ্যে যে সমস্ত সম্পত্তি ওয়াকফ সম্পত্তি হিসাবে ঘোষিত হয়েছে, সেগুলিকে কখনো ওপরে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। 2025-এর ওয়াকফ সংশোধনী আইন অনুযায়ী যে কালেক্টরকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, সেই কালেক্টর কোনো রকম সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। 3 নম্বর, যে 2025-এর সংশোধনী আইনে যে 22 জন কমিটি মেম্বারের কথা বলা হয়েছে, তার মধ্যে যে 2 জন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে নিযুক্ত হবেন, যারা নাকি মুসলিম সম্প্রদায়ের নাও হতে পারেন, সেক্ষেত্রে আদালতের নির্দেশ যে 20 জন ইসলামিক মেম্বার তারা কিন্তু বহাল থাকবেন, কিন্তু ওই 2 জন মেম্বারের ক্ষেত্রে কোনো রকম সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। এই 3টি অন্তর্বর্তীকালীন রায়ের প্রেক্ষিতেই কিন্তু আগামীকাল সওয়াল পর্ব চলবে এবং তারপরেই আদালত সিদ্ধান্ত গ্রহণ করবে মূল মামলার শুনানি না হওয়া পর্যন্ত কোন রায়টি বহাল থাকবে। ধন্যবাদ। কথা বললাম, নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।